আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ জলপোর আচার বানাবো। এর জন্য 2 কেজি জলপো এনে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এটি দিয়ে আমি 2টা আচার বানাবো। এর জন্য আমি কিছু পাঁচফোড়ন ভেজে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিব, দিয়ে সিদ্ধ করা জলপোর মাখা অংশ খানিকটা দিয়ে এর মধ্যে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব। একটু ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়াটার কিছু অংশ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি মেজারমেন্ট বড় কাপে 2 কাপ চিনি দিব। জলপাইটা যেহেতু টক, সেহেতু চিনিটা একটু বেশিই লাগবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব ভালোভাবে। চিনিটা গলে পানি উঠে যখন শুকিয়ে যাবে তখন আমার আচারটা হয়ে আসবে। দেখেন পানিটা শুকিয়ে গেছে, প্রায় আমার আচারটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিব। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগার দিয়ে নাড়াচাড়ি করে এখন আমি পাঁচফোড়নের যে গুঁড়াটা বাকি অংশ ওইটা দিয়ে দিব, দিয়ে তারপর নাড়াচাড়া করে চুলার জালটা বন্ধ করে চুলার থেকে নামিয়ে ফেলব। আচারটা আমার হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এখন আমার আচারটা হয়ে এসছে। আমি এখন চুলা বন্ধ করে চুলার থেকে নামিয়ে ফেলব। দেখেন কেমন হয়েছে ঠান্ডা হওয়ার পর। তারপর দ্বিতীয় আচার করার জন্য আমি আবার চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর এর মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিব। নেওয়ার পর জলপোর বাকি অংশটুকু আমি এখন দিয়ে দিব, দিয়ে এটি আবার ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে ভালোভাবে মিশাবো। এখন এর মধ্যে আমি পাঁচফোড়নের গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি, আবার দিলাম 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর পর এখানে আমি মেজারমেন্ট বড় কাপে 1 কাপ চিনি দিয়ে দিব। তারপর একটু দেখে আবার যদি লাগে আর একটু দিব। চিনির পরিমাণটা আমার একটু কমই হয়েছে, এর জন্য আমি আবার আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়ি করে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমার আচারটা প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটা ফাঙ্কাস হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এর জন্য আচারটা রাখতে গেলে ভিনিগারটা অবশ্যই দিতে হবে। এখন পাঁচফোড়নের বাকি গুঁড়াটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে নাড়াচাড়ি করে দেখেন তেলটা প্রায় ছেড়ে দিয়েছে, তার মানে আমার আচারটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে চুলার থেকে নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে আজকের আমার এই 2টা আচার? যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।